তো এখন আমরা লক্ষ্য করছি তাদের শক্তি বৃদ্ধির কারণে তারা আগের চাইতে এক ধরনের লিবারেল আচরণ করছে। তাদের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন আনার জন্য তারা চেষ্টা করছে। রাজনৈতিক দল তো একই জায়গাতে থাকে না, তার নেতা নেত্রী বদলে যায়, জেনারেশন বদলে যায়, জনগণের চাহিদা বদলে যায়। রাজনীতিবিদরা তো জনগণের জন্য রাজনীতি করেন, মানে ডেফিনেশন ওয়াইজ এটাই হওয়ার কথা ছিল। আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের এবং নিজের ছেলে মেয়েদের জন্য, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে পরিবারের জন্য রাজনীতি করেন। অনেকেই করেছেন, সবাই বলবো না, অনেকেই করেছেন, যেটা করে তারা রাজনীতির 12টা বাজিয়েছেন। তো সেই জায়গা থেকেও জামাত কিন্তু অনেকখানি মুক্ত। এটা তো ঠিক যে জামাতে আপনি কার ছেলে কার মেয়ে এটা অত গুরুত্বপূর্ণ না। তারা তাদের একটা ইন্টারনাল ফিলোসফি আছে, একটা পলিসি আছে, সেটা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের বেলায় সেটা কাজ করছে। এবং এখন যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা আগের চাইতে অনেক উদার গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছেন, কারণ তারা বুঝতে পারছেন যে একটা দেশের ক্ষমতায় যেতে হলে আসলে শুধুমাত্র একটা এজেন্ডার উপরে বা একটা নির্দিষ্ট জায়গায় থেকে ক্ষমতায় যাওয়া যায় না, অনেক কিছুকে ইনকর্পোরেট করে যেতে হয়। কেননা ভোটারদের মধ্যে নানান মতের, নানান পথের, নানান চিন্তার, নানান চাহিদার মানুষ আছে। ভোট যদি নিতে হয় যেটা গণতান্ত্রিক ভোট, তাহলে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোটেই জিততে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে কিছু পরিবর্তন তাদের হয়েছে, যেটা একটা বিরাট নমুনা হচ্ছে। তারা বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধে গিয়েছেন রায়ের বাজারে, যেটা বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে তারা গিয়েছেন।